নদী করে টলমলো। আমরা আমরা এখন নদী করে টলমলো পার হচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। সব জেলায় 17 জেলায় হয়তো বা ঘুরেছে, আমি দোয়া করে বাকি জেলাগুলো আপনি ঘোরেন। আসসালামু আলাইকুম। তো আমি ঝিনাইদহ থেকে এসেছি ভাইয়ের সাথে দেখা করতে। আমি যেহেতু 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার, বর্তমানে অবস্থান করতেছি 17তম জেলা কুড়িগ্রামে। তো সবার অনুরোধে সবাই একটা অনুরোধ করতেছে যে ভাই আলিমদার তাজু ভাইয়ের সাথে দেখা করে এসো, তাজু ভাইয়ের সাথে দেখা করে এসো। তো গতকালকে বের হয়েছিলাম, কিন্তু নয়ন ভাইয়ের সাথে দেখা করতে দেরি হয়ে যায়। তো আজকে যাব, যে দেখা করেই আসবো। তো আমি আর আমিনুল বের হয়ে পড়েছি তাজু ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। আর তার জন্য একটা গেঞ্জি নিয়েছি নাসকন বিডির পক্ষ থেকে। তো ইনশাল্লাহ আজকে দেখা হবেই। আর এই যে কালকের মতো আজকেও আমিনুল হেঁটে চলেছে সেই মাঠের পথ দিয়ে। আজকে তাজু ভাইয়ের সাথে দেখা করবই করবো। আজকে যে দুইজন যাচ্ছি, আজকে আর আমাদের টিম নাই। আমি আর আমিনুল যাচ্ছি রিক্সায় করে। এই যে একটা রিক্সা নেওয়া হয়েছে। কি ভালো, আজকে দেখা করবই। হয় তাজু ভাইয়ের সাথে দেখা করবে, না আমরা দেখা করবো। কালকে আর কি চলে যাবো বগুড়া ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখবে। মানে আমিনুল তো ছাড়তে চাই না, বলে যে আরো থাকতে হবে। আমি বলি না, আমার ঈদের আগে আর কি কভার করতে হবে যেগুলো মিশন নিয়েছে সেই জেলাগুলো। আমরা অবশেষে আর কি কিছুটা পথ এগিয়ে এসেছি। নাগেশ্বরী থেকে নুনখাজে নদীটা আছে, এই নারায়ণপুর যাওয়ার যে নদীটা, এই সেই নদী। এইটা পার হয়ে যেতে হবে আমাদের। ও রে, নৌকা কোন দিকে? এইখানে সে নদীতে করে আর কি মূলত যেতে হবে ইয়েতে, নারায়ণপুর ইউনিয়নে। তো এইখানে আর কি নৌকা তাকে বলতে হবে। আর এই যে মালামাল আসতেছে ওই দিক থেকে, আবার ওই দিক থেকে আবার এই পাশে আসতেছে। ও রে, আপনাদের অনুরোধে এখন আমি এই যে নদী পার হব। নদীতে প্রচুর স্রোত, প্রচুর বাতাস। কি দাদু ভালো? ঠিক আছে দাদু, একটা হাই, একটা হাই। ঠিক আছে। আমি এখন এই যে স্থানীয় দাদুদের সাথে আর কি বসে আছি, মানে পরামর্শ নিচ্ছি যে কিভাবে যাব, বা এই জায়গায় কি কি সমস্যা আছে। আপনাদের কি কি সমস্যা এখানে মানে বেশি ফেস করেন? সমস্যা যে লোকে চলাচল, আর এই ব্রিজটা তো ভেঙে গেছে। কত বছর হবে ভেঙেছে? প্রায় আপনার নাম কি? মোহাম্মদ রহমান। আপনি কি করেন মূলত? ঘাটে কাম, ঘাটে কাম করেন। দিন কয় টাকা ইনকাম হয়? 500-700। এই ইনকামে আপনি খুশি? এই ইনকামে আল্লাহ যেটা চলেছে এটাই খুশি। ও আচ্ছা। তো আপনারা শুনলেন দিন 500 টাকা আর কি কাজ করে নৌকা থেকে, তো সুখী। মানে মেন কথা হচ্ছে হালাল ইনকাম করলে সবাই সুখী, এই হচ্ছে মেন কথা। তো আমার জন্য দোয়া করবেন। আমি এলো 64 জেলা করতেছি, আপনাদের জেলা 17 নম্বর জেলা। তো আজকে আর কি তাজু ভাইয়ের সাথে দেখা করতে যাবো। আমার বাসা ঝিনাইদহ। দেখা করবে গেলে তো একবারে রিজার্ভ কত নেবে? আর এই যে সবাই হলো কাজ করতেছে, মাথায় এই যে মাথায় টানতে। ওরে বাবা, এই যে আমার হোস্ট সাহেব। দেখি আজকে কি আমরা দেখা পাবো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ না? কালকে তো একবার নয়ন ভাইয়ের সাথে দেখা করতে যে সময় নষ্ট হয়েছে, অনেক অনেক সময় নষ্ট। আজকে আমরা দেখা করবো। আর এই যে কি দাদু ভালো? ঠিক আছে, বাহ। হয়তো বলছিলেন যে তাজু ভাইয়ের সাথে দেখা করতে, এখন তো আমি যে মলাম, এখন এখানে যদি আমি তার বাসায় যাই নৌকায় করে, আমি তো আসতেই পারবো না, আমি রাত্রে থাকবো ওখানে। দাদু আছে, মহা জ্বালা। এখানে সহজে গাড়ি পাওয়া যায় না, আমরা যেন সহজে গাড়িতে চলে যাই। এখানে নৌকা আছে 4টের সময়, 4টের সময় যে আবার আসবো কখন? এই যে এই ভাই কাছে তো আসতে পারবো না, এখন তো মহা জ্বালা। কি যে হয় আল্লাহ ভালো জানে। আজকে কি হবে না কাজ, এখন থাকবো কই? একজনের বাচ্চা থেকে থাকতে দেবে? থাকতে দিবি। আজকে বাড়ি আমার জায়গা রংপুরে বা কুড়িগ্রামে। হ্যাঁ, আজকে তো আমরা অনেক সাধনার পরে আর কি নৌকা পেলাম, কিন্তু আমাদের কাছ থেকে আর কি বেশি নেছে টাকা, কিছু করার নেই। আর এ হচ্ছে ব্রহ্মপুত্র নদী।
আর আপনার বাসাও তো ওই ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ। তা আপনি আমাদের সাথে নিয়ে যাবেন, হ্যাঁ ঠিক আছে। এই যে এখন ডিস্টার্ব দেবে, দেখা যাক। আবার তো ভয় দেখাচ্ছে যে আসার সময় নাকি নৌকা পাওয়া যায় না, সাঁতার কাটতে চলে আসছে, কিন্তু আমি নিলেও সাঁতার পারে না, এত টেনশন। না তো এই নদী আমি পাড়ি দিতে পারবো, কোনো ব্যাপারই না, ব্যাপারই না, চিত্রা নদীর থেকেও কম। আমরা বর্তমানে ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদী পার হচ্ছি, প্রচুর ঢেউ, এই যে প্রচুর ঢেউ। আর ওইদিকে সব হলো গরু বেঁধে রাখছে, গরু সবার জমি আছে। আর এই যে দাদু, দাদুর নাম কি আপনার? আনোয়ার হোসেন খন্দকার। খন্দকার, ও রে। আর এইদিকে সব ভেঙে গিয়েছে পাড়, নদীর ভিতর দিয়ে যাচ্ছি দাদু ভাইয়ের এলাকায়। এদিকে মানুষের খুবই কষ্ট, যাওয়া আসা কষ্টকর। এখন কি আর করার, দেখে আসি বেচারা কেমন আছে। এই যে দাদুর এলাকায় আমরা যাচ্ছি। এই যে নদীতে মাছ আছে, কি ভালো মাছ পাচ্ছেন? মাছ, হ্যাঁ নদীতে মাছ ধরতেছে এই কিনারায়। আর আমাদের সামনে আরেকটা নদী, আরেকটা হলো নৌকা আছে। আমরা এই যে এই নৌকা করে আসলাম, সবাই আসলো। এই, এই, থাক থাক, দশটা থাক, আমরা চলে এসেছি। এই কিরা, 10টা নেওয়ার দরকার নেই, আমরা বেশি নিলাম না। এসো, এসো, এসো। আমরা অবশেষে চলে এসেছি সে নারায়ণপুর উপজেলা, যেখানে কিনা তাজু ভাই, নারায়ণপুর ইউনিয়ন। আমি ভাই কখনোই আসতাম না, ওরে আল্লাহ যে দূর। কালকেই বাতেন ভাই নিষেধ করেছিল যে যাওয়ার দরকার নেই। আমি হয়তো ভাবছিলাম যে ভাই অন্যভাবে বলছে, কিন্তু রে আল্লাহ, প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আমরা আসলাম। আর এ হচ্ছে সেই বাজার, বাজার থেকে আবার নাকি মোটর সাইকেলে যেতে হবে। এক একজনও যে কয় টাকা, 3 জনও সে কয় টাকা, এ হচ্ছে বিষয়। আর এই যে নৌকা, বাবা বাবা। এই যে এখন, হ্যাঁ গাইস, কাইসা হো, সবকিছু ঠিক আছে। এখন আমাদের এই যে মোটর সাইকেল নেওয়া লেগেছে, একজনও 150 টাকা, 2 জনও 150 টাকা, 3 জনও 150 টাকা। না 200 টাকা চাচ্ছিল, আমরা আর কি বলে যে আমি টাকা ছাড়া করতেছি, সেই জায়গা থেকে আর কি 50 টাকা কম দিয়েছি। আর এই যে উস্তাদের নাম কি? উস্তাদ, আমার নাম বদরুল। বদরুল উস্তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, নাম্বারটা দিয়ে দেবো আমি নিয়ে। বদরুল আর বদরুল মামা আর কি আপনাদের জায়গা মতো পৌঁছে দিবে, ঠিক আছে? আপনার নাম্বারটা আমাকে দেবেন। এখন তো যেহেতু প্রতিদিন মানুষ আসতেছে, আপনাকে কল দেবে, সবাই কল দেবেন বদরুল মামাকে, ঠিক আছে? আর এদিকে মোটরসাইকেল ছাড়া কোনো গাড়ি নাই, আমাদের ওদিক যে অটো আছে বা ভ্যান আছে, এদিকে ওইগুলো নাই। চর অঞ্চল যেহেতু, এদিকে যাতায়াতের খুবই কষ্ট। নৌকাতে 1 ঘন্টার বেশি লাগছে, 1.5 ঘন্টা। আর এদিকের এই যে সব টিনের বাড়ি ঘর, নৌকা পাওয়া যায় এখন? যদি আমরা আসি, আইসে নৌকা পাওয়া যাবে কি? যাবে এই আমরা এই যে গ্রামের মেঠো পথ দিয়ে, আঁকা বাঁকা পথ দিয়ে এখন যাচ্ছি, যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। ও এই যে এইদিকে, এই হ্যাঁ, গ্রাম। এদিকে ফোনের নেটওয়ার্ক কি পাই? এদিকে প্রচুর আর কি হলো সমস্যা, ধান, তারপরে নেটওয়ার্কের সমস্যা। আর এতে বিদ্যুৎও চলেছে এদিকে। আর এখানে জায়গার নাম হয়ে গেছে তাজুর হাট। কি একটা অবস্থা! আর শুধু তাজু না, এইদিকে তো শুধু বাইক, যারা চালায় তাদেরও একটা ইনকাম তৈরি হয়ে গেছে। সবাই আসতেছে তাজু, এরকম যাবে তাজু তাজু। আসসালামু আলাইকুম। আমি ঝিনাইদহ থেকে এসেছি ভাইয়ের সাথে দেখা করতে। আমি যেহেতু 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া,
তো ভাই জেলা এসেছি 16তম জেলা হিসেবে। তো সেই জায়গা থেকে নাচপান বেদির পক্ষ থেকে আর কি ভাইয়ের একটা গেঞ্জি উপহার দেওয়া হলো। এই যে ভাই আর কি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করে, তো সেই জায়গা থেকে এই যে নাচপান বিডি, তো নাচপান বিডিকে একটা ধন্যবাদ জানান। অনেক অনেক ধন্যবাদ। নাচপান বিডিকে আমার চর এলাকা এগিয়ে আসবেন, উন্নয়ন হবে। এই যে তাজু ভাইয়ের একটা গেঞ্জি গিফট করলাম নাচপান বিডির পক্ষ থেকে। তো মানুষটা সত্যি অনেক ভালো, কিন্তু দুঃখের বিষয় আমরা বাঙালি তো খারাপ, আমরা আর কি তাকে ব্যবহার করতেছি, আছে মেন সমস্যা। অনেক দুঃখ প্রকাশ করলো এই আর কি। তো এগুলো আপনারা এইগুলোকে কইরেন না, ঠিক আছে? আপনারা তার একটু সাহায্য করলে করবেন, তাছাড়া তাকে ব্যবহার করার কোনো দরকার নেই। মানুষটা খুবই সাদাসিধা একটা মানুষ, মানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। কোথা থেকে দিলে? সবাই আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের যে চর অঞ্চল আছে, খুলনা ঝিনাইদহ থেকে আমাদের চর অঞ্চল দেখতে আসছে, এখানে ভালো ভিডিও বানাতে আসছে এবং পাশাপাশি আমারও দেখতে আসছে। কিন্তু আমি করছি আমার ভিডিও নিয়ে কোনো লাভ নাই। আপনি চর এলাকা আছেন, উন্নয়ন হবে, ভালো ভিডিও বানান। চর এলাকা আপনার কেমন লাগছে? আমার বিশেষ করে মানুষ, বিশেষ করে আপনার আপনি কি চান আমাদের চর এলাকা উন্নয়ন হোক? অবশ্যই অবশ্যই, কারণ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হচ্ছে, সেই জায়গা থেকে আমিও চাই আপনার জেলায় ভালো স্কুল, ভালো কলেজ, হাসপাতাল, রাস্তাঘাটগুলো ভালো, যেটা আপনার মাধ্যমেই সম্ভব হবে। তা আপনার শহর থেকে চর অঞ্চলে আসতে কোনো কষ্ট হয় নাই? কষ্ট বলতে নদী পথ অনেক একটু সময় পায়, বেড়ে গেছে প্রায় 1.5 ঘন্টা সময় অপচয় করছে ধরে। ঘাট থেকে গাড়ি পেতে একটু সময় লেগেছে, পরে আর কি গাড়ি পেলাম মোটরসাইকেল, তো সেই গাড়িতে আপনার বাসাতে যাবে। আপনি চর অঞ্চলে আসছেন, আরো আশপাশ জায়গা আছে, আপনি সুন্দরভাবে এমন ভিডিও বানাবেন আমার চর এলাকা উন্নয়ন হয় এবং শহর এবং চর, এটাই আমি আশা করি। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ। সব জেলায় 17 জেলায় হয়তো বা ঘুরেছে, আমি দোয়া করি বাকি জেলাগুলো আপনি ঘোরেন, দেখেন কোন জেলায় কি সমস্যা আছে, এগুলো ভিডিও এমন বানাবেন তখন সমাধান হয় এলাকা নিয়ে। তো এখন আমরা ভাইয়ের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো ভাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর ভাই আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল ভাই, আমির হামজা, আমার কুষ্টিয়ার এমপি আমির হামজা। তো ভাইয়ের সাথে দেখে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এটাই হচ্ছে ভাইয়ের বাসা, মানে খুবই আর কি জরাজীর্ণ একটা এলাকা। তো আপনারা সবাই ভাইকে দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারে। অলরেডি সে ভালো কিছু হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবার সহযোগিতায়। ভাইয়ের সাথে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি নাগেশ্বরী। তো নাগেশ্বরী আমার আজকে শেষ, কালকে আমার বগুড়ায় চলে যেতে হবে, কারণ বগুড়া আর সিরাজগঞ্জ যে দুইটা জেলা বাকি আছে রাজশাহী বিভাগের, এই দুটো শেষ করলে শেষ, তারপরে আর কি ঢাকার ময়মনসিংহ বিভাগে আমি প্রবেশ করব। তো মানুষটা সত্যি অমায়িক, কিন্তু মেন কথা হচ্ছে আমরা বাঙালি তার ব্যবহার করতেছি, এই হচ্ছে তার একটা মেন কষ্ট। তো সেই জায়গা থেকে লোকটা খুবই ভালো, মানে ভাত না খাইয়ে ছাড়বেই না। তো আমরা নৌকা আর কি মিস করবো বলে বললাম যে ভাই আল্লাহ যদি বাঁচা রাখে অন্য একদিন এসে খেয়ে যাবো, কিন্তু আজকে আমাদের ছেড়ে দেন। তো আর কি চলে আসলাম। আর এটা হচ্ছে সেই তাজু ভাইয়ের বাজার, নারায়ণপুর বাজার। এই যে এটা এটা হচ্ছে কি দাদু ভালো, ঠিক আছে? এটা হচ্ছে সেই বাজার। আর এই পাশে হচ্ছে এটা ঈদগাহ না কবরস্থান? এটা হচ্ছে কবরস্থান। আর এই হচ্ছে সেই নারায়ণপুর ইউনিয়ন, তাজু ভাইয়ের ইউনিয়ন, মানে গরিব ইউনিয়ন সে যেটা আর কি বলে। তো আমি এখন তাজু ভাইয়ের সেই গরিব ইউনিয়নে ভিডিও করতেছি। আর এই যে আমাদের এই গাড়িটা করে আমাদের কোন ঘাটে নিয়ে যাবেন? কাকবাড়ি, মিরকেমারি ঘাটে চলেন। নদী করে টলমলো, আমরা এখন নদী করে টলমলো পার হচ্ছি। পেছনে দেখতে পাচ্ছেন সব কলেজে যাচ্ছে, কলেজে। এ দাদু কাইসা হো সামনে পেছনে। আরে এই যে নদী পার হচ্ছে, আর ওইদিকে সব চর হয়ে গেছে, চর।
আর ওই যে গরু খাওয়াছে দাদা হ্যালো ভিতরগঞ্জ না নাগেশ্বরী দুইজন ভিতরগঞ্জ যাবেন বর্তমান আছে নুন খাওয়া ঘাটে আমরা চলে এসেছি এখান থেকে এখন আমরা বাসায় চলে যাবো দোকানে এই জায়গায় আর এই যে সব কোন গাড়ি আপনার আর টাকা হচ্ছে বিকাশে এখানে বিকাশ নাই ও ভিতরগঞ্জ থেকে তুলবো